আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামীম হাসান। লিখেছেন, সালাতে সেজদায় দোয়া করতে গিয়ে যদি কান্না চলে আসে তাহলে কি সালাতের কোনো ক্ষতি হবে? ইচ্ছাকৃতভাবে যদি সালাতের মধ্যে কেউ কান্না করেন আর এর মাধ্যমে তিনি সালাতের মধ্যে কান্নাটাকেই উদ্দেশ্য করেন, তাহলে তার সালাত ক্ষতিগ্রস্ত হবে। একদল উলামা ইকরাম মাকরুহ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সালাত বাতিলই হয়ে যাবে। কিন্তু এমনি শুধুমাত্র দোয়া করা অথবা কোরআন তিলাওয়াত করা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তাদাব্বুর মানে গভীরভাবে উপলব্ধি করার কারণে যদি অনিচ্ছাকৃতভাবে কারো কান্না এসে যায়, তাহলে তার সালাত বাতিল হবে না। এটা প্রায় সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। দু একজন আলেম দ্বিমত পোষণ করেছেন, তবে মানে বলা যেতে পারে যে এটি দলিল ভিত্তিক বিশুদ্ধ বক্তব্য। এতে কারো সালাতের ক্ষতি হবে না, মাকরুহ অথবা সালাত বাতিল হবে না। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কুলক্ষণ, অশুভ বা অযাত্রা বিশ্বাস করা কোন প্রকারের শিরক? ধন্যবাদ। এটি শিরকে আসগর বা ছোট শিরক। কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, অযাত্রা মনে করা, কুফা মনে করা ইত্যাদি ইত্যাদি, এগুলো ঘর থেকে বেরোচ্ছেন, একটি আপনি ঝাড়ু দেখলেন, বলে এটা অমঙ্গল হয়ে যাবে, অমঙ্গল হয়ে যাবে। জি, এই ধরনের বিষয় আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে কুসংস্কার আকারে আমাদের সমাজের মধ্যে রয়েছে। বেশিরভাগ আমাদের মহিলা সমাজের মধ্যে ব্যাপক এর প্রচলন আমরা দেখতে পাই। সবটাই কুসংস্কার এবং এগুলো এক পর্যায়ে গিয়ে শিরক আসগরের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ হচ্ছে আপনি কাউকে কোনো কিছু দান করবেন, সাহায্য করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেয়া। কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঋণ এই জন্য নাম দিয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে যা নিচ্ছেন, ইউআফা ইলাইহিম, তাদের কাছে সেটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বুঝিয়ে দিবেন। আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই মানে কাছ থেকে যেটা গ্রহণ করতেছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ঋণ হিসেবে আখ্যায়িত করেছেন। আর আমরা দেখি যে আমাদের অনেক সময় আগ্রহ হয়, যদি কেউ বলেন যে ভাই আমাকে 1000 টাকা বা 1 লক্ষ টাকা ঋণ দেন, তাহলে অনেক সময় দেখা যায় যে মানুষের অবস্থার প্রেক্ষিতে, তার সামর্থ্যের কারণে অনেকে দেখা যায় যে তাকে ঋণ দিয়ে থাকেন। কিন্তু যদি আমি বলি যে আমাকে 1 লক্ষ টাকা সাহায্য করেন, দেখা যাবে যে স্বাভাবিকভাবে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা বা 10,000 টাকা কেউ সাহায্য করতে চাইবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যাতে করে মানে আল্লাহ রাব্বুল আলামিন এর আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় সাহায্য করে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন একটা শব্দ দিয়ে বান্দাকে উদ্বুদ্ধ করেছে, যে শব্দে বান্দার আগ্রহ আছে অনেক বেশি। ঋণ দেয়া, আকরিদুল্লাহ কারদান হাসানা, যে আল্লাহকে উত্তম ঋণ দাও, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। এখান থেকে বোঝা যাচ্ছে যেন বান্দা সত্যিকার অর্থে মানে যার মধ্যে বান্দার খুব আগ্রহ আছে এমন একটা কাজ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কারদে হাসান অথবা উত্তম ঋণ হিসেবে কোরআনে কারীমের মধ্যে আখ্যায়িত করেছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক ভাই শামীম হাসান, আপনি সবশেষে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোট করেছেন যে আমার সুন্নাতকে ছোট মনে করবে সে আমার উম্মত নয়, আনকোট। এখন প্রশ্ন হলো, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছোট মনে করে বা যথেষ্ট মনে না করে, তাহলে কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে কই থেকে এটা কোট করেছেন, কোনো রেফারেন্স উল্লেখ করেছেন? উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মিথ্যা কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। সুতরাং প্রশ্নে আসে না আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে হাদিসটি কোট করেছেন এই মর্মে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসেনি। এখন আপনি বাকি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অনুসৃত পন্থা এবং পদ্ধতির অনুসরণ করেছেন এটাকে যদি কেউ ইগনোর করে, উপেক্ষা করে, এটাকে যদি কেউ তুচ্ছ জ্ঞান করে, অথবা এটাকে যদি কেউ উপেক্ষা করে, এটাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু সে অবশ্যই দিন থেকে খারিজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এটা হচ্ছে সেই সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের মৌলিক যে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এগুলো থেকে কারো জন্য জায়েজ নেই যে তিনি মুখ ফিরিয়ে নিতে পারেন, এগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন বা সরিয়ে নিতে পারেন। এটা কারোর জন্য জায়েজ নেই ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী। এটা হচ্ছে সুন্নাহ বলতে এটাকে বোঝানো হয়েছে। বাকি সুন্নাহের আরেকটি পারিভাষিক অর্থ রয়েছে, সুন্নাহের অনেক অর্থ রয়েছে। তোর মধ্যে সুন্নাহের ফিকহি আরেকটি পরিভাষা রয়েছে। সেই পরিভাষাটা হচ্ছে ফিকহে সুন্নাহ কাকে বলা হয়? ফিকহে সুন্নাহ বলা হয় তাকে যেই কাজটি করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, করলে সওয়াব পাওয়া যাবে, না করলে গুনাহ নেই, এটাকে বলা হয় তাকে সুন্নাহ। তাহলে আগে যে কথা বলছি সেই কথার সাথে এটার বিশাল পার্থক্য রয়েছে। মানে জিনিস দুটির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এই পার্থক্য যারা বুঝবেন না তারা সুন্নাহও বুঝবেন না, সুন্নাহর স্ট্যাটাসও বুঝবেন না। তাই এই কাজটিকে জুমহুর, অধিকাংশ উসুলিগণ, মানে উসুল এর জ্ঞানে যারা দীপ্ত, এই তাদেরকে উসুলিগণ বলা হয় তাকে। জুমহুর উসুলিগণের বক্তব্য হচ্ছে এই সুন্নাহ হচ্ছে আল্লাযী লাইসা বিফরদিন ওয়ালা বিওয়াজিবিন, যেটা ফরজ অথবা ওয়াজিব নয়, কিন্তু শরীয়ত এটাকে উৎসাহিত করেছে, এমন কাজটাকে সুন্নাহ বলা হয় তাকে। যদি এই কাজটি হয় থাকে, এটাকে যদি কেউ না বুঝে অথবা না জেনে এটাকে কেউ যদি উপেক্ষা করেন, তুচ্ছ জ্ঞান করেন, তাহলে তিনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন না, তিনি গুনাহগার হবেন, তিনি গুনাহগার হবেন, তিনি কাফির হয়ে যাবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন না। কারণ এটা হচ্ছে শরীয়তের একটি বিধান। এই বিধান সম্পর্কে যদি তার কোনো প্রজ্ঞা না থাকে, জ্ঞান না থাকে, না জেনে যদি তিনি এটাকে অস্বীকার করেন, তাহলে তিনি গুনাহগারই হবেন না, কারণ অজ্ঞতার কারণে। তবে তাকে জানানোর পরে যদি তিনি সেটাকে অস্বীকার করেন, অবশ্যই তিনি এর জন্য বড় ধরনের গুনাহগার হবেন। কারণ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট যে সুন্নাহ, যেটি সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, জানার পরে সেটাকে অস্বীকার করাটি একদল উলামায়ে কেরাম বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ কেউ বলেছে এটা কুফরি হতে পারে, যদিও এই কুফরি বক্তব্যটি যথার্থ নয়। বাকি সুন্নাহ বলতে যে জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে হিয়া তারিকাতুল মাসলুকা আল্লাতী জাআ বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অনুসৃত পন্থা এবং পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাকে যদি কেউ উপেক্ষা করে, কোনো সন্দেহ নেই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ এটি দ্বীনের মৌলিক বিষয়, এটাকে উপেক্ষা করার সামান্যতম অবকাশ নেই। জি, আমরা জানলাম প্রিয় দর্শক সংক্ষিপ্ত সময়ে আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, পবিত্র আল কোরআন শরীফে সূরা জিন আছে, এই জিন সূরা নাকি 40 বার পড়লে জিন সামনে হাজির হয়, এ কথা কি সত্য? একটি তথ্য দিয়েছেন, যে তথ্যের ব্যাপারে আমাকে প্রশ্ন না করে নিজেই করতে পারতেন। প্র্যাকটিস করে দেখুন না। হ্যাঁ, 40 বার প্র্যাকটিস করলেই তো আপনি দেখবেন যে এটা কত মিথ্যা। সুতরাং আমাকে এই প্রশ্ন করার প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামদের কোনো আমল অথবা পরবর্তী সময়ে কোনো যুগে কোনো আলেমের আমলের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে আমার জানা নেই। সূরাতুল জিন 40 বার তেলাওয়াত করলেই জিন হাজির হয়ে যাবে, এটি প্রমাণিত হয়েছে আমার জানা নেই। তবে
যদি কোনো আলেমের প্র্যাকটিসের মাধ্যমে প্রমাণিত হয় তাহলে সেটা তার ব্যক্তিগত প্র্যাকটিস। খেয়াল রাখতে হবে যে শরীয়তের শরীয়তের বিধান হিসেবে সেটাকে প্রবর্তন করার কোনো সুযোগ নেই, কারণ এটাকে প্রবর্তন করতে হলে অবশ্যই এর জন্য সুস্পষ্ট দলিল থাকতে হবে। কিন্তু কোনো আলেম হয়তো প্র্যাকটিস করেছেন, দেখা গেছে 40 বার কোনো সময় পড়েছেন, জিন উপস্থিত হয়ে গিয়েছে, হতে পারে, আমার জানা নেই। তবে আমি যতটুকু আলেমদের জীবনের উপর যতটুকু আমার অভিজ্ঞতা বা স্টাডি রয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয়নি যে কোনো আলেম বলেছেন যে আমরা 40 বার সূরাতুল জিন পড়ার কারণে জিনেরা সবাই এসে আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে, এই ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আমরা আপনার ইমেল পড়ছি, আপনি আরও লিখেছেন জিনরা নাকি মিষ্টি খায় প্রচুর, মিষ্টি নাকি তাদের প্রিয় খাবার। জিনদের খাবারের ব্যাপারে মিষ্টি খায় প্রচুর, এই ধরনের বক্তব্য যদি কেউ জানেন, আমার জানা নেই, কারণ এর ভিত্তি সুস্পষ্ট কোনো ভিত্তি আছে বলেও আমার জানা নেই। বাকি হতে পারে, মানুষদের মধ্যেও তো অনেকে মিষ্টি খুব পছন্দ করেন, সুতরাং এটা অস্বাভাবিক কিছুই না। সবশেষে লিখেছেন গ্রামেগঞ্জে আমরা দেখি বিভিন্ন মহিলা তাবিজ কবচ করেন, জিন ছালা দেয়, জিন চালান দেয়। আবার দেখা যায় জিনকে হাজির করার নামে ব্যবসা করে যাচ্ছে মানুষের সাথে, মাজারে যায়, মানত করে। এসব কি ইসলামের মধ্যে হারাম হিসেবে অভিহিত হয়েছে? এগুলো একেবারেই প্রতারণা, প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, হতে পারে কোনো মানুষ কুফরির মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় জিনকে বশ করতে পারে। যিনি জিনকে বশ করেছেন, বশ করার মাধ্যমে তিনি জিন হাজির করতে পারবেন, কিন্তু জিনের মাধ্যমে তিনি মানুষদের কল্যাণ সাধন করতে পারবেন, এটা সঠিক নয়। মানুষদের কোনো কল্যাণ তিনি জিনের মাধ্যমে সাধন করতে পারবেন, এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে, তাহলে তো দুনিয়ার মানে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা আছে, সারা পৃথিবীর যে সমস্ত কঠিন জটিল ভয়ঙ্কর যে দিকগুলো আছে, এগুলো সব মানুষের জিনদের মাধ্যমেই কি করতো, এগুলো সাধন করতো, হ্যাঁ, সম্পন্ন করতো। এইটা তাদের সামর্থ্যের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো তাদের করা সম্ভব। যেমন আমার শারীরিক যে মানে সামর্থ্য আছে, যে শক্তি আছে, সেই শক্তি অনুযায়ী আমি 20 কেজি ওজনের একটা বোঝা নিতে পারবো। এখন 500 কেজি ওজনের বোঝা আমার মাথার উপর দিলে আমি নিতে পারবো না। সামর্থ্যের বাইরে যে কাজটি, সে কাজটি আমি করতে পারবো। ঠিক জিনদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। খুব ভালো করে বুঝতে হবে, যে বিষয়গুলো তাদের সামর্থ্যের মধ্যে রয়েছে, সেই বিষয়গুলো তারা হয়তো করতে সক্ষম হতে পারে। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই জিনদের সামর্থ্য মানুষের তুলনায় বেশি, যেটি প্রমাণিত হয়েছে। জিনদের শক্তি মানুষের তুলনায় বেশি, সেক্ষেত্রে হয়তো তাদের সামর্থ্য একটু বেশি হতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সকল প্রকার অসাধারণ কাজকে, সকল প্রকার অসম্ভব কাজকে সকল প্রকার অসম্ভব কাজকে তারা কি করতে পারবে, সম্ভব করতে পারবে। সীমাবদ্ধতা, সকল অদৃশ্য কাজকে তারা কি মানে বাস্তবায়ন করতে পারবে, এই কথা মোটেও সম্ভব নয়। তাই এক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ মনে করে থাকেন যে জিন চালান দিচ্ছেন, এই করতেছেন, সেই করতেছেন, তাদের মাধ্যমে অনেক কিছু করতেছেন, এটা হচ্ছে আসলেই মানে জিনদেরকে বশ করে এর মাধ্যমে এক প্রকারের প্রবঞ্চনামূলক ব্যবসা চালু করা। এগুলো থেকে মানুষের কাছ থেকে এগুলোর মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়, বড় অঙ্কের টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়ে থাকে। এবং অনেক ভাই আমাদের কাছে এই কথা বলেছেন যে এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে, জিনদেরকে হাজিরি করা হয়ে থাকে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে থাকে, এলোমেলো এটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানে প্রতারণামূলক। যেমন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, মানে যারা খন্দকার, তারপরে খুনার, তারপরে তাবিজ কবজ করে ইত্যাদি, এরাও দেখা যায় যে মানে কয়দিন পর পর এই তাবিজ কবজের এই ব্যবসায়ের জন্য একটা নিয়মিত একটা রুটিন করে, আজকে 5201 টাকা দেন, আগামীকাল 6312 টাকা দেন, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রক্রিয়াগুলো সবগুলোই মূলত প্রতারণামূলক। এগুলো থেকে ইমানদার ব্যক্তিকে নিজেদের ইমানকে হেফাজত করবে, আর এগুলোকে বিশ্বাস করা ভয়ঙ্কর কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, যেটাকে বিশ্বাস করলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাকে অস্বীকার করলো।
আমরা বিষয়গুলো সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল। এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, একজন নামাজ শেষে জায়নামাজে একটা সেজদা দিল। তার কাছে জানতে চাওয়া হলে এটা কিসের সেজদা? সে বলল এটা জায়নামাজের সেজদা। এমন সেজদা দেওয়া কি জায়েজ? না, এই জায়নামাজের এই সেজদা তিনি নিজে আবিষ্কার করেছেন। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে তোমরা নিজেদের আমলগুলো বরবাদ করো না। বাইরে গেলেই আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। তাই বাইরে যাওয়ার সুযোগই নেই। আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। আমরা যেখানে আমাদেরকে যে কাজের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই আমরা পালন করব। বিধানের অনুসরণ করতে আমাদেরকে বলা হয়েছে। নতুন করে বিধান সংযোজন করা, বিধান আবিষ্কার করার কোনো সুযোগ নেই। আজকে খুশি হয়েছেন জায়নামাজের জন্য একটা সিজদা দিয়েছেন, আগামীকাল কোরআন শরীফ তেলাওয়াতের পরে কোরআন তেলাওয়াতের একটা সিজদা আবিষ্কার করলেন। তা এরপরের দিন আপনি জিকির করলে এবার জিকিরের পর বলে জিকিরের একটা সিজদা আবিষ্কার করলেন। তো হ্যাঁ, সিজদা জিকির। তো এই যে আবিষ্কার, এই আবিষ্কারের বিধান আমাদেরকে দেওয়া হয়নি। কার অধিকার আছে ইসলামের মধ্যে সে কিছু আবিষ্কার করতে পারে? ভ্রান্তি। আপনি বিধান ইবাদত আল্লাহ দিবেন, আল্লাহর পক্ষ থেকে। আমি কিভাবে বিধান সৃষ্টির সাহস করছি? একটি সিজদাও আবিষ্কার করার বিধান নেই, বরং একটা সিজদা যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটার মর্যাদা হচ্ছে লাসিজদাতুন ফিদ দুনিয়া লাসিজদাতুল লিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা সিজদা যেটা আল্লাহর বান্দাগণ আল্লাহর জন্য দিবে সেটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু শ্রেষ্ঠ। সেটা যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী যেভাবে বলা হয়েছে সেভাবে হয় থাকে। আর যদি নিজেদের মন গড়া হয় তাহলে সেটা ইবাদতও হবে না, এর মাধ্যমে কোনো ফজিলত বা মর্যাদা আমরা লাভ করতে পারবো, ভয়ঙ্কর গুনাহই হবে। গুনাহ হবে। হ্যাঁ, বিষয়টি খুবই মৌলিক এবং গভীর। প্রিয় দর্শক, আমাদের উপলব্ধি করতে হবে আমরা বান্দা, আল্লাহ যে বিধান দিয়েছেন সেটার আনুগত্য করে আমাদের দায়িত্ব, সেটা আমাদের জন্য হবে ইবাদত। আমাদের হাতে এবার যে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ সুজন, লিখেছেন, তাবিজ ও তামিমা বলতে কি বোঝায়? এ দুয়ের মধ্যে পার্থক্য কি? তাউইজ শব্দটা আউজ শব্দ থেকে এসেছে। এটি তাউইজ বলা হয় থাকে যার মাধ্যমে কাউকে আশ্রিত করা হয়, আশ্রয় দেয়া হয়। আর তামিমা হচ্ছে যেটি ঝুলানো হয়ে থাকে কোনো কিছু থেকে রক্ষা করার জন্য। দুটারই মূল যেই গন্তব্যটা একই, যেটাকে তাউইজের মাধ্যমে তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে, আশ্রয় দেয়া হচ্ছে অনিষ্ট থেকে। আর তামিমারও উদ্দেশ্য হচ্ছে এর যেটাকে ঝুলানো হয় থাকে এই উদ্দেশ্যে কোনো কিছু থেকে রক্ষা করার জন্য। দুটির মূল বিষয় হচ্ছে এক, নামের মধ্যে পার্থক্য রয়েছে। জাহিলি সমাজে আরবদের কাছে পরিচিত এর নাম ছিল যেটি, সেটা হচ্ছে তামিমা। আরবগণ তামিমা ছাড়া এটাকে জানতো না, তাই ওই প্রাচীন আরবিতে তামিমা শব্দটাই এর ব্যবহার রয়েছে। প্রাচীন আরবিতে তামিমা শব্দের ব্যবহার রয়েছে, একাধিক কবিতার মধ্যে এসেছে, কবিতাগুলোর মধ্যে তামিমা এর কথা এসেছে। এবং লিসানুল আরবের মধ্যে ইবনে মনদুর আফরিকি রাহিমাহুল্লাহ তাআলা তামিমা এর মানে বিবরণ দিয়ে সেটা তিনি উল্লেখ করেছেন যে তামিমা এর ধরন ছিল এমন যে, যেমন কোনো ধরনের তাগা লাগানো, তারপরে লোহা ঝুলানো, তারপরে এটাকে কি বলা হয় তাকে মানে এগুলো রূপ আলাদা আলাদা, লক্ষ্য এক। হ্যাঁ, লক্ষ্য এক। সেটা হচ্ছে এটা রক্ষা কবচ। লক্ষ্য হচ্ছে এক, খেয়াল রাখতে হবে যেটা লক্ষ্য কিন্তু এক। এগুলোর তিনি মানে উদাহরণগুলো উল্লেখ করেছেন সেখানে, প্রায় মানে 14 থেকে 15টি উদাহরণ সেখানে উল্লেখ করেছেন লিসানুল আরবের মধ্যে ইবনে মনদুর আফরিকি রাহিমাহুল্লাহ তাআলা। এটাকে পরবর্তী সময়ে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো অথবা এই তামিমা ঝুলালো ফাকাদ আশরাক, সে শিরকে লিপ্ত হলো, শিরকি কাজে লিপ্ত হলো। ফলে পরবর্তী সময়ে লোকেরা এর নাম চেঞ্জ করে দিল, এর ডিজাইন চেঞ্জ করলো, ডিজাইনটা এর নাম করলো যে না আমরা এটা তামিমা নাম দিব না,
এটার আমরা নাম দিব তাওয়িজ, এটার নাম দিব তাওয়িজ। তো তাওয়িজটা কি জিনিস? আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা পাওয়া গিয়েছে কিনা? না। এইখানে গিয়ে প্রশ্ন সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমার কথা বলেছেন, সেখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাকা তামিমাতান, তামিমা যে তালিক করবে, উদ্দেশ্য হচ্ছে মানে ওই বস্তুর দিকে নিজেকে সম্পৃক্ত করা, তাহলে অবশ্যই তামিম এবং তাবিজ একই মিনিং বহন করবে। আর তাবিজ বলতে যদি কেউ মনে করে থাকেন যে আর রুকিয়া শারঈয়া, খেয়াল রাখতে হবে শরীয়ত যে সমস্ত রুকিয়াকে জারফুককে অনুমোদন দিয়েছে সেটা যদি মনে করে থাকেন তাহলে কিন্তু সেটা নিয়ে ভিন্ন মাসআলা রয়েছে। কারণ রুকিয়া শারঈয়া যেটা শরীয়ত যে সমস্ত রুকিয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে জুমহুর উলামায়ে কেরাম সেটাকে জায়েজ মনে করতেন। তাই আমরা স্পষ্ট করতে পেরেছি তাবিজ এবং তামিমা দুইয়ের মধ্যে আসলে মূল উদ্দেশ্য এবং মূল বিষয়ে কোনো ধরনের পার্থক্য নেই, যদিও শাব্দিক পার্থক্য এর রয়েছে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে এসে আমরা প্রশ্ন পেলাম তাবিজ এবং তামিমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা আলোচনার মাধ্যমে উপলব্ধি করলাম যে এর ভাষাগত রূপগত পার্থক্য আছে, কিন্তু লক্ষ্য এক, রক্ষা কবচ। এ আকীদা পোষণ করা যাবে না, তাহলে আমরা পাপের মধ্যে চলে যাব। আমাদের এই বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।